প্রকার এবং কি কি পড়াইছিলাম পড়াইছিলাম তারপরে অ্যাম্পিয়ার কি অ্যাম্পিয়ার কাকে কাকে বলে অ্যাম্পিয়ার পড়াইছি না পড়াইছি তারপরে যে দুইটি সেমিকন্ডাক্টর পদার্থের নাম লিখো দুইটি সেমিকন্ডাক্টর পদার্থের নাম লিখো তাহলে সর্বপ্রথম বললাম কি টুলস কি টুলস কত প্রকার ও কি কি নাম্বার 2 অ্যাম্পিয়ার কাকে বলে বা অ্যাম্পিয়ার বলতে কি বুঝো নাম্বার 3 দুইটি সেমিকন্ডাক্টর পদার্থের নাম লিখো 4 রিলের কাজ কি তারপর হচ্ছে থার্মোস্ট্যাট ব্যবহার হয় কেন থার্মোস্ট্যাট কেন ব্যবহার করা হয় নেক্সট রেফ্রিজারেটরে কোন ধরনের কম্প্রেসর ব্যবহার করা হয় রেফ্রিজারেটর বুঝো ফ্রিজ তারপর হচ্ছে রেফ্রিজারেশন টুলস কাকে বলে রেফ্রিজারেশন টুলস মানে ফ্রিজে যে সমস্ত টুলস ব্যবহার করা হয় ওটা রেফ্রিজারেশন টুলস নন ফাস্ট রেফ্রিজারেটরে থার্মোফিউজ কেন ব্যবহার করা হয় সেফটি কি সেফটি কেন নেওয়া হয় সেফটি মানে কি নিরাপত্তা ক্লাস আমি নিচ্ছি মানব দেহের আরামদায়ক তাপমাত্রা কত আরামদায়ক তাপমাত্রা কত জ্বর মাপো 98 ডিগ্রি টেম্পারেচার তার উপরে গেলে জ্বর 0.5 যায় তাও জ্বর ওয়ান অফ রিফ্রিজারেশন বলতে কি বুঝো ওই যে ফ্রিজ যখন কিনতে যাও বলে না এত টন ভ্যাকুয়ামের একক কি গ্রিন হাউস ইফেক্ট কি এরা হচ্ছে কি সংক্ষেপে প্রশ্ন উত্তর অল্প অল্প কথায় উত্তর দিতে হবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো সিএফসি পূর্ণ রূপ হলো ড্যাশ পড়াইছিলাম এক থার্মোমিটার ব্যবহার করা হয় আর 12 স্তরের ক্ষতি করে পূর্ণ চার্জ অবস্থায় রিসিভার -% তরলে পূর্ণ থাকে রেফ্রিজারেটরে ড্যাশ ধরনের কন্ডেন্সার ব্যবহার করা হয় ফ্রেশ ফুড চেম্বারের তাপমাত্রা -ডিগ্রি থাকে উইন্ডো টাইপ এয়ার কুলারে কন্ট্রোলিং ডিভাইস হিসেবে ড্যাশ ব্যবহার করা হয় ওয়াটার কুলারের সুপেয় পানির তাপমাত্রা -ডিগ্রি সেন্টিগ্রেড উইন্ডো টাইপ এয়ার কন্ডিশন ড্যাশ ধরনের হিমায়ক ব্যবহার করা হয় পানি বাষ্প হয় -ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেফটি সমান লিটার আপেক্ষিক আর্দ্রতার একক ড্যাশ তাহলে প্রথম গেল সংক্ষেপে প্রশ্ন উত্তর আর তারপর হলো শূন্যস্থান পূরণ এক কথায় তাই না তারপর হচ্ছে সত্য হলে স মিথ্যা হলে মি রেফ্রিজারেটরে পটেনশিয়াল রিলে ব্যবহার করা হয় ওভারলোড একটি নিরাপত্তামূলক ডিভাইস শিক্ষা 3 প্রকার উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনে আর 22 সীমাঙ্ক চার্জ করা হয় সাইকোমেট্রিক চার্টের মাধ্যমে বাতাসের সব বৈশিষ্ট্য জানা যায় জলীয় বাষ্প শোষণের জন্য স্টেনার ব্যবহার করা হয় জলীয় বাষ্প শোষণের জন্য ব্যবহার করা হয় না মোবাইলকে শাখার জন্য ব্যবহার করা হয় স্টেনার ইঞ্জিনের মধ্যে ব্যবহার করা তো নাকি হিমাঙ্ক চার্জ করার জন্য পর ভ্যাকুয়াম করলে পদ্ধতির জন্য ভালো বুঝাইতে পারছি একটা প্রশ্ন দেওয়া থাকে যেরকম মনে করো
হুমায়ুন চক্রে ব্যবহৃত পরিবেশ বান্ধব হিমাঙ্ক হলো ড্যাশ ড্যাশ বলছি সরি পরিবেশ বান্ধব হিমাঙ্ক হলো আর 12 আর 22 আর 600 উল্লেখিত সবগুলাই। যেটা উত্তর সেটা খালি ওখানে লিখে দিব নাম্বার দিই। তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয় থার্মোস্ট্যাট, রিলে, ক্যাপাসিটর উল্লেখিত সবগুলা। সাকশন লাইনে হিমাঙ্কের অবস্থা তরল, বায়বীয়, তরল, গ্যাসীয় কোনটাই না। যেটা হয় সেটা লেখো। কুলিং ফ্যান মোটর ব্যবহার হয় কোন ধরনের রেফ্রিজারেটরে? নন ফাস্ট, ফাস্ট, ডিফ্রস্ট উল্লেখিত সবগুলা। সিরিজ সার্কিটের সব লোডে সমান থাকে। পড়ানো হয়েছে সার্কিট পড়াইছি না, সিরিজ প্যারালাল প্যারালাল সিরিজ। সিরিজ সার্কিটের সব লোডে সমান থাকে কি? কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স না ক্যাপাসিট্যান্স বা ক্যাপাসিটর? কি বোঝা নাই? যেটা থাকে উত্তরটা লিখলে হবে। ব্রাইন দ্রবণ হলো লবণ ও পানির দ্রবণ, চিনি ও পানির দ্রবণ, লবণ ও আইসোডের দ্রবণ, চিনি ও তেলের দ্রবণ। এখন কিছু ইংলিশ বাংলা অ্যান্সার থাকবে। এটা হচ্ছে তোমার ওজন মাপার জন্য। দাড়িপাল্লা ওজন হবে না, তো তোমার ভিতরে কতটুকু আছে আউট নলেজ, সেটার জন্য কিছু ইংলিশ থাকবে। অ্যান্সার টু ফ্লাইং কোশ্চেন ইন ইংলিশ। হোয়াট ইজ ইউর ফেভারিট গেম? তুমি কোন খেলা পছন্দ করো? তুমি কি স্কুলে যাও? আমি এখন স্কুলে যাইতেছি। How many seasons are there in our country of Bangladesh? এটা অ্যান্সার করতে দিতে হবে ইংলিশে, তারপর ট্রান্সলেশন করতে হবে। সূর্য মনে করো পূর্ব দিকে উঠে, সূর্য মনে করো পূর্ব দিকে উঠে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে নাকি সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বাংলা থাকলে ইংলিশ করতে হবে। পয়লা ধুলে ময়লা যায় না নাকি নাকি মেয়েটি না হেসে পারলো না। এরকম মনে করো কিছু ট্রান্সলেশন থাকবে, বাংলায় থাকবে, সেটা তোমাকে অ্যান্সার করতে হবে। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। কি বোঝা নাই? ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গের। এরকম কিছু ইয়া থাকবে। ট্রান্সলেট ইনটু বাংলা অফ দ্য ফলোইং সেন্টেন্স। Every mother loves her child. The friend in need is a friend indeed. I will write the correct of verbs in the brackets. মানে তোমার কি থাকবে? শূন্যস্থান থাকবে, ওই শূন্যস্থানটা পূরণ করতে হবে। যেমন থাকলো মনে করো ফাদার ড্যাশ স্টাডি, আবার থাকলো সে ইংলিশে দুর্বল, হি ইজ লিখতে হবে না, শূন্যস্থান পূরণ করতে হবে। He is going to be. 2 and 2 dash 4 বুঝা নাই? এরকম কিছু মনে করো ওই শূন্যস্থান থাকবে। যেরকম আই তোমার এই মেশিনিস্ট, এখন মেশিনারিজ, মেশিনারিজ ড্রাফটসম্যান না Sir, এইটা ষাটের মধ্যে পাইতে হবে কত? হ্যাঁ
50% নাম্বার পাইতে হবে, 50% পাইতে হবে। ওই 100-33 পাস ওটা না, এখানে 50% নাম্বার পাইতে হবে। ড্রয়িং বলতে কি বুঝো? ড্রিল মেশিন বলতে কি বুঝো? টুলস কাকে বলে? গ্রাইন্ডিং কাকে বলে? থ্রেড কাকে বলে? মেকানিক্যাল ড্রয়িং কাকে বলে? সব পড়াইছি। কাজের উপরে ভিত্তি করে টুলস কয় ভাগে ভাগ করা হয়েছে? কাজের ছয় উপরে ভাগে, ভিত্তি করে পড়ানো 6 হয়েছে। ভাগে। স্লাইড ক্যালিপার্স বলতে কি বুঝো? পড়ানো হয়েছে। ধাতু কাকে বলে? পেপার কাকে বলে? লেদ মেশিন কাকে বলে? লেদ মেশিন না ইঞ্জিন? লেদ ইঞ্জিন। ইঞ্জিন লেদ চলতে পারে? লেদ চলতে পারে? ইঞ্জিন কি নিজে চলে এবং অপরকে চলতে সাহায্য করে। আর লেদ কিভাবে পড়ে থাকে? অথবা চালাইন লাগে, মোটর দিয়ে চালান লাগে, নাহলে ইঞ্জিন দিয়ে চালান লাগে, লাগে না? এখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তারপর হচ্ছে শূন্যস্থান পূরণ। গ্রাইন্ডিং মেশিন প্রধানত ড্যাশ প্রকার। গ্রাইন্ডিং মেশিন কাজ করার সময় চোখে ড্যাশ ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? আইসিল বা চশমা অথবা সানগ্লাস অথবা বাংলায় যদি লেখো কি চশমার বাংলা কি? চক্ষুরোধক। বাংলায় কঠিন। ড্রিলের মাপ ড্যাশ ভাবে প্রকাশ করা হয়। আকৃতি হিসাবে ড্রিল কত প্রকার? আচ্ছা। সত্য হলে সব, মিথ্যা হলে মিলে লেখো। 1 ফুট ড্যাশ মিলিমিটার। জার্নাল বিয়ারিং এর উদ্দেশ্য ড্যাশটি। কোন জিনিসের পরিমাপ করার জন্য মেজারিং টুলস ব্যবহার করা হয় না। সত্য না মিথ্যা? মিথ্যা। কোন জিনিস পরিমাপ করার জন্য, মাপার জন্য কি মেজারিং টুল ব্যবহার করা হয় না? সত্য না মিথ্যা? ব্যবহার করা হয় না, মাপা কি? ব্যবহার করা হয়। ঠিক আছে। টুল সাধারণত দুই ধরনের। আকৃতি অনুযায়ী পুলি 6 প্রকার। ড্রয়িং মূলত 2 প্রকার। টুল কাটার গ্রাইন্ডিং মেশিন 7টি অংশের সমন্বয়ে গঠিত। ইউনিভার্সাল ভাইস 0 ডিগ্রি হতে 90 ডিগ্রিতে ঘোরানো হয়। রিমের উপর বেল্ট চড়ানো হয়। ব্রিজ এবং বিল্ডিং, রোড, ফার্নিচার জাতীয় বস্তু ড্রয়িং সিভিল ড্রয়িং বলে। টাইপ হিসাবে লেদ মেশিন 2 প্রকার। ভার্টিক্যাল আর হরিজন্টাল, খাড়া আর বড়া। বুঝা না? টুল পোস্ট হেডস্টকের অংশ। ব্রিজ আর কালভার্টের মধ্যে পার্থক্য কি? কালভার্ট কোনটা, ব্রিজ কোনটা? ব্রিজ কোনটা, কালভার্ট কোনটা? তো ব্রিজই দেখি। স্যার যেগুলো যে এর মধ্যে ছোট ছোট ওগুলা হলো কালভার্ট, আর হলো যেগুলা বড় পরিসরে নদীর ভিতরে ওটা হলো ব্রিজ। বড় বড় গুলা ব্রিজ আর ছোট গুলা যে যার উপর দিয়ে দাম আর নিচ দিয়ে নৌযান চলাচল করতে পারে। কি বুঝা নাই? যান এবং নৌযান। নৌযান মানে কি? নদীর পথে যত ইয়ে আছে, জাহাজ, লঞ্চ, নৌকা টৌকা সব যেতে পারে, সেগুলা সব ব্রিজ। আবার উপর দিকে আসে যেতে পারে। আর জায়গা যেটার উপর দিয়ে গাড়ি যাবে, যান যাবে, নিচ দিয়ে যান যাবে, কালভার্ট গুলা
কালভার্ট আবার কয়েক ধরনের আছে, পাইপ কালভার্ট, বক্স কালভার্ট, আর্চ কালভার্ট। বুঝো নাই? সবগুলা ব্রিজ বললো না, কালভার্ট। আচ্ছা, সঠিক উত্তরের উপর টিক চিহ্ন দেওয়া, সঠিক উত্তর লেখো। দুর্ঘটনা এড়ানোর উপায় কয়টি? 2টি, 4টি, 6টি, 8টি। এক কোয়ার্টার সমান কত টন? আইডিয়াস কিসের তৈরি? 20 হন্দর সমান কত টন? 1 টন, 2 টন, 4 টন, না 6 টন? দৈহিক সাধারণত কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার পড়ানো হয়েছে। রেলগাড়ি, কাপালিং স্ক্রুতে কোন থ্রেড ব্যবহার করা হয়? লাকাল থ্রেড, ম্যাগনেটিক থ্রেড, এটনি থ্রেড, প্যাডেলস থ্রেড। সলিডের অর্থ কি? নিখুঁত, স্থির, নিরাপদ না অস্থায়ী? সলিড। কোন ভাইসকে দেখিতে প্লেস ভাইসের মতো? মূল এককের সহস্র কোনটা? ডেকা, হেক্টা, কিলো, মিরিয়া। ড্রিল মেশিন কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার? 1 মিটার সমান কত ফুট? 4.521, 3 পয়েন্ট এত, 1 পয়েন্ট এত, 3 পয়েন্ট এত। আর ফলন সমান কত গজ? 1 গজ, 2 গজ, না 1 ইঞ্চি, না 1 মাইল? তারপর হচ্ছে হাইপোটেনশন কখন ব্যবহার করা হয়? ইট ভাঙার সময়, কাউন্সিলের সময়, গ্রাইন্ডিং করার সময়? সব কয়টি? যার মধ্যে লোহা আছে তাকে কোন ধাতু বলে? কাঁচের, লোহজাত, আয়রন, স্টিল। ঠিক আছে। তারপরে ট্রান্সলেশন কিছু থাকবে, বাংলায় থাকবে, ওগুলা ইংলিশে উত্তর দিতে হবে, ইংলিশ থাকবে, বাংলায় উত্তর দিতে হবে।